কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ বাটা, 3টা পেঁয়াজ বাটা, 1টা রসুন আর সামান্য আদা বাটা, লবণ, কলাই না লাগে, ধনিয়ার গুঁড়া, ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম, সুন্দর করে মশলাটা কষিয়ে নিব যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু তেল তেলে উঠে আসছে, কাঁচা ভাবটাও চলে গেছে। দিয়ে দিব নদীর কুয়া মাছ। মাছটা খেতে কিন্তু অনেক মজা। আজকে আমি কুয়া মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে ঝোল। দেখা যাক খেতে কেমন টেস্টি হয়। মাছ খেতে কিন্তু অনেক মজা, আর আমি আজ আপনাদেরকে দেখাবো এই নদীর কুয়া মাছ দিয়ে বেগুনের রেসিপি। বেগুন আর নদীর কুয়া মাছ আলু দিয়ে ঝোল খেতে কিন্তু অনেক মজা হয়। অনেকটি মাছ যে একসাথে অনেক পিস খাওয়া যায়। যাদের মাছ খেতে কষ্ট না, যাদের মাছের কাঁটা বেছে খেতে কষ্ট, তাদের জন্য আমি মনে করি এই মাছটাই পারফেক্ট। নিব মাছ খেতে অনেক মজা। আলুটা কষিয়ে নিব। আলুটা সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। করে দিব, আলুটা কষিয়ে নেব যাতে হালকা আলুটা সিদ্ধ হয়ে যায়। আবার ঢেকে দিব। কি অবস্থা, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে হালকা। এখন দিব ঢেকে দিলাম। এটা তুলে নিয়েছি, পানির বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দেব বেগুন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কি অবস্থা, অনেক সুন্দর। আর তরকারি কালার কিন্তু চলে এসেছে, কিন্তু মোবাইলে কতটা ভালো বোঝা যাচ্ছে না। দিয়ে দিচ্ছি। অনেক নরম, সাবধানে দিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এখন আমি চুলার জালটা মিডিয়াম হিটে রাখবো, রেখে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই অবস্থা, তরকারিটা হয়ে এসেছে মানে হয়ে গেছে। এখন আমি দিব গোলমরিচ আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। ভাজা জিরা গোলমরিচের গুঁড়াই ব্যবহার করি। সেই ভেজে রাখা গোলমরিচ আর জিরার গুঁড়া দিয়ে
নামিয়ে নেব। ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা দিলে কি হয়, খেতে অনেক মজা হয়, তরকারির ঘ্রাণটাও চেঞ্জ হয়ে যায়। আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে দেখবেন, তরকারির প্রেমে পড়ে যাবেন। এখন আমি জাস্ট 2 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। তরকারিটা খেতে কেমন মজা হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। রান্নার পরে থালাবাটিগুলো ধুয়ে নিব। অনেক থালাবাটি জমা হয়ে আসছে। এখানে ব্লেন্ডারে আমি চালের গুঁড়া করেছিলাম, ধুয়ে নিয়ে রেখে দিব।